আপনারা অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশের খেলা দেখেছেন? যদি না দেখে থাকেন এক্ষুনি ইউটিউবে গিয়ে সার্চ করুন আর গিয়ে দেখুন হাইলাইট। না, আসল ক্রিকেট তো এখানেই হচ্ছে। ইন্ডিয়া আফগানিস্তানের খেলা তো পরে, আগে বাংলাদেশ দেখুন নাম্বার ওয়ান অস্ট্রেলিয়াকে কীভাবে শেষ করে দিচ্ছে। 0 রানে 3 উইকেট সেকেন্ড ওডিআইতে শুরুতেই। মুস্তাফিজুর 1 ওভারে, যেন মনে হচ্ছে ফুটবলের স্কোর। কিছুদিন পরেই ফুটবল বিশ্বকাপ শুরু হবে আর এখানে মনে হচ্ছে ফুটবলের স্কোর চলছে। 0 রানে 3 উইকেট, মানে ভাবা যায় না যে আরও একবার বোঝানো যাচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ যে তারা ঘরের মাঠে কিন্তু বাঘ, রিয়েল টাইগার। কীভাবে ঘরের মাঠে ডেকে বড় বড় টিমকে মুরগি করে হারাতে হয় বাংলাদেশ থেকে ছাড়া আর কেউ জানে না। এই মুস্তাফিজুর যদি বাইরে বাটে যায় কিন্তু পুরো মেরে তুলো ধোঁয়া করে দেবে একে। কিন্তু ও বাংলাদেশে আলাদাই, বাংলাদেশ টিম গ্রো করে, অবশ্যই গ্রো করে, কিন্তু সারা জীবন ঘরের মাঠে খেলে বেড়ালে হবে না। কিন্তু এটাও মানতে হবে যে অস্ট্রেলিয়া যতই খারাপ টিম হোক, যতই বি টিম হোক, যতই সি টিম হোক, অস্ট্রেলিয়া নিজে 100%টুকু দেয়। কিন্তু যেভাবে বাংলাদেশের সাথে হারছে এরা দ্বারা কিন্তু সেই ক্রিকেটটা খেলছে না, সেটা খেলছে না। এই মোসাদ্দেক হোসেন, নাজমুল হাসান শান্ত, মেহেদী হাসান ক্যাপ্টেন, অবশ্যই প্লেয়ারটা ভালো ক্যাপ্টেন, ভালো ব্রেন অবশ্যই। প্লাস বিসিসিআই যে প্রেসিডেন্ট হয়েছে, বিসিবি যে প্রেসিডেন্ট হয়েছে তামিম ইকবাল, এসব এসে কিন্তু বাংলাদেশ ক্রিকেট একটু চেঞ্জ হবে। আর যেভাবে এই সিরিজটা খেলছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে, বারবার কেন বলছি, অস্ট্রেলিয়া আলাদা একটা ক্রিকেট জগতের টিম, নাম্বার ওয়ান। তাদেরকে হারালে কিন্তু কনফিডেন্স আলাদা। আর ওয়ার্ল্ড কাপে প্রায় 1 বছরের ওপরে প্রায় এখনও বাকি। কিন্তু এইভাবে যদি অস্ট্রেলিয়া হারতে থাকে, তাও বাংলাদেশের মতো টিমের সাথে বিশ্বকাপে খুব চাপ আছে সাউথ আফ্রিকায়। তবে খেলা ভালো হচ্ছে, মিস যদি করে থাকেন আরও একবার বলছি, আসল টাইগার দেখে নিন কেমন খেলছে।